রথতলা যে মোড়, ওখানে দুটো হাসপাতাল রয়েছে এবং উচ্চস্বরে মাইক বাজছে। আপনি তো ওখানকার চেয়ারম্যান, এবারে কি বলবেন? না, আমি বলি আমি মৌখিকভাবে প্রায় অনেকবারই বিভিন্ন সংগঠনকে বলেছি যে আমাদের প্রচার দরকার, সেটা যেমন ঠিক, সেই প্রচার করতে গিয়ে যেন হাজারো মানুষের, লাখো লাখো মানুষের কোনো কষ্ট না হয়। আমি সে কারণে বলি, যারা উচ্চ স্বরে, যারা আমরা বলি যে সরকারি নিয়মে যে ডেসিমেল বাধা আছে সেই ডেসিমেলে চালানো, আর এই প্রচারের জন্য একটা কি বলবো সময় নির্ধারণ করা। তো সেই নির্ধারণ করার জন্য আমি অলরেডি থানাকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি যে আপনারা ডাকুন বিভিন্ন সংগঠনকে, ক্লাবকে, বা মল রাইস জ্বালার জন্য, এই মাইক চালার জন্য তাদের কি নিয়ম মানতে হবে। সে মানাটা হচ্ছে, বলছে তো মেলার মাইক বাজবে তো বাজবে তো। আরে আমরা কেন, আরে আবার বলবো কেন, আমাদের পৌরসভা মাইক বাজছে, আরে মাইক তো বাজছেই, সে পৌরসভা হোক আর ওই সরি। কিন্তু আমি চাই আমাদের পুলিশের থেকে, সরকারি নিয়মের থেকে আমাদের একটা নিয়ম বেঁধে দেওয়া হবে। কেন মাইকও বাজবে, মাইক বাজবে, তার একটা নীতি আছে। ও হাসপাতালের সামনে বলে না, হাসপাতালের সামনে যেখানে বাইরেও যদি হয়, যে সাউন্ডের জন্য কিন্তু অনেকে, শব্দের জন্য অনেক সমস্যা হয়। নিশ্চয়ই দেখবো। আপনারা বললেন, আমরা ইতিমধ্যে আমি দেখা শুরু করছি, সেটাকে ইমপ্লিমেন্ট করবো আমি না, সেটাকে আমি ইসেকে দিয়ে, আপনার পুলিশকে দিয়ে আমি ইমপ্লিমেন্ট করবো। দায়িত্ব এইটাই তো দায়িত্ব। সেই দায়িত্বটা যখন আমি আমার পুলিশকে জানাচ্ছি, সিপিকে জানাচ্ছি, যেটাকে আপনারা সঠিকভাবে ঠিক করবেন। শুধু এইটা নয়, যখন সিপি ঠিক করবেন সব জায়গায় ঠিক করবেন, সেটা শুধু কামারহাটি নয়, সমস্ত জায়গায় ঠিক করবেন। তাই বিধিটা মেনে নিলে পরে, নিয়মটা মেনে দিলে পরে, তাহলে আমার মনে সমস্যাটা হবে না। আমি চাইছি প্রচার তো করতে হবে, যে কোনো মানুষের প্রচার করে, সে পুজোর প্রচার বলুন, যে কোনো প্রচার বলুন, সেই জিনিস করবে। ডিস্টার্ব আমি বলছি তো, আমি নিজে বলছি, আমি বিরক্ত, আমি এর বিরোধী, আবারও বলছি, 100% বলছি। কিন্তু সেটা বিরোধী হলো মার্কে, শুনুন, আপনাকে যদি একটা কথা বলি, আপনি যদি না মানেন, তার মানে কি হলো, আপনি মানছেন না। এই মানছেন না, তখন কিন্তু যদি এটা নিয়ম হয়ে যায়, তাহলে তার জন্য যা ব্যবস্থা গ্রহণ, তখন সেই গ্রহণ করা হবে। খুবই ভালো, কামারহাটিতে এলাম ভালো। তার আগেও দু একটা জায়গায় হয়ে এলাম, আমি সৃষ্টিশ্রী এলাম, তারপরে বিশ্বরপাড়াতে একটা প্রোগ্রামে ছিলাম। খুব ভালো, এত মানুষের সমাগম, এতগুলো মিউনিসিপ্যালিটি এখানে পার্টিসিপেট করেছে, এবং তাদের হাতে তৈরি করা জিনিস এখানে বিক্রি হবে, একটা বড় বেচা কেনা হবে, অর্থনৈতিক একটা অবস্থা ভালো হবে। খুবই শুভেচ্ছা। শুভেন্দু অধিকারী বলেছে যে ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়ে তাকে এএনআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য, কি বলবেন শুভেন্দু থেকে যে কৌক্তি? আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে এত সুন্দর সুন্দর নারীদের জন্য করা হয়েছে, স্বয়ং সিদ্ধা মেলা, আমি কামারহাটি পৌরসভার প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এত সুন্দর একটা মেলার আয়োজন। যেমন পৌর প্রতিনিধিরা থাকেন, মেঘনা নিজেও আছে, মেঘনা মিত্র, আধিকারিকরাও ঠিক, অর্থাৎ মেয়েদের নিজেরাই যে তারা সব কিছু করতে সিদ্ধহস্ত, স্বয়ং সিদ্ধা কিন্তু সেটারই প্রমাণ করে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শহরের স্বনির্ভর গোষ্ঠীদের এই নামের পরিচয় দিয়েছেন, স্বয়ং সিদ্ধা। গ্রামে যেমন তাদের পরিচিতি হচ্ছে আনন্দধারা, ঠিক তেমনি শহরে হচ্ছে তাদের পরিচিতি স্বয়ং সিদ্ধা। এবং আপনি সব কিছু করতে পারেন, মেয়েরা সব কিছু করতে পারে, মেয়েরা ছাড়া সৃষ্টি হয় না। এটা তো বারবার বলি, আবারও বলছি, সব অনেক শক্তি টক্তি আছে, দেহের শক্তি, কিন্তু ধারণের শক্তি নেই। কারণ সৃষ্টি করতে হলে
এই ধারণ শক্তিটার দরকার হয়। সূর্যের আলো দেখাতে হলে এই ধারণ শক্তিটার দরকার হয়। সেই ধারণ শক্তি নিয়ে যারা রয়েছেন এই মাটিতে তারা মহিলা, এবং নতুন সৃষ্টির আনন্দে উল্লসিত হয়ে প্রসবের যন্ত্রণা, প্রসবের যে রক্তপাত সব ভুলে যান, অর্থাৎ সৃষ্টির আনন্দ। আর এই স্বয়ং সিদ্ধারাও সৃষ্টি করেন, নতুন নতুন জিনিস তৈরি করেন। এই যে আমরা উল্লসিত হচ্ছি, গলায় একটা উত্তরীয় এত সুন্দর করে তারা তৈরি করেছেন, সেলাই করেছেন। এটা আমাকে বললে আপনি আমাকে একটা মঞ্চ দিয়েছেন বলার জন্য, উদ্বোধন করার জন্য বলেছেন, আমি তো এটা করতে পারবো না, আপনারা পেরেছেন। তাই এটা কিন্তু আপনাদের একেবারে গৌরবের একটা ক্ষেত্র, আমাদের সকলেরই, অর্থাৎ আমাদের গোটা সমাজে একটা গৌরবের ক্ষেত্র যে আপনারা এইভাবে তৈরি করেন। আমাকে দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।